কার্ডবোর্ডে আমি যে মাছের পেইন্টিংটা করেছি সেটা কিভাবে করলাম সেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। এর জন্য আমি একটি কার্ডবোর্ডের চারিপাশে মাস্কিং টেপ লাগিয়ে নিয়েছি। আমার কাছে জেসও না থাকার কারণে আমি সাদা অ্যাক্রিলিক কালারই আগে শুকিয়ে নিয়েছি। এখানে আমি পানির জন্য নীল, হলুদ এবং সাদা রং একসাথে মিক্সড করে তারপরে এই রংটা করেছি। উপরের দিকটায় হালকা কালার এবং মাঝের দিকটায় আমি একটু গাঢ় কালার করেছি। আবার নিচে হালকা কালার করে তিনটা কালারই আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এই পেইন্টিংটা আমি বিভিন্ন রঙের পদ্ম পাতায় এঁকেছি। ব্রাউন কালারের যে ডার্ক শেডটা আছে এটি দিয়ে আমি এই দুটি পাতায় এঁকেছি। তারপর সবুজ কালারের সাথে একটু ব্ল্যাক কালার মিশিয়ে একটা গাঢ় রং বানিয়ে সেটি দিয়ে দুটি পাতা এঁকেছি। আর কয়েকটি পাতা সবুজ রঙের সাথে সাদা রং মিশিয়ে এরকম হালকা কালার বানিয়ে তারপরে এঁকেছি। এবার পাতাগুলোর পাশ থেকে নেভি ব্লু কালার দিয়ে এভাবে পানি দিয়ে হালকা করে আমি এরকম একটা রং করেছি যে এগুলো ছায়া পড়েছে এরকম বোঝাতে। এই পানির কাজগুলো আমি যদি ক্যানভাসে করতাম তাহলে ফিনিশিংটা ভালোই আসতো। এই কার্ডবোর্ডে আঁকার কারণে এখানে নিচে যে রঙগুলো ওগুলো উঠে আসছিল। এরপর এই পাতাতে ডিটেলস দেওয়ার জন্য আমার অনেক অসুবিধা হচ্ছিল কার্ডবোর্ডের ক্ষেত্রে। যাই হোক, এটা তো আর ক্যানভাস না, আর ক্যানভাসের মতন আশা করেও লাভ নাই। এখানে আমি একটু সাদা রং দিয়ে পানির ইফেক্ট ফেলছিলাম। এই ভিডিওতে পাতাগুলো ডিটেলস আর আমি দেখালাম না। ডিটেলস দেখাতে গেলে অনেক লং ভিডিও হয়ে যাবে, কেউ ভিডিওটি দেখবে না। এখানে পাতাগুলোর মধ্যে পদ্মফুল না দিলে হয়, তাই আমি একটা পদ্মফুলই এঁকে দিয়েছি। বেগুনি রঙের সাথে সাদা কালার মিশিয়ে অনেক একটা হালকা রং বানিয়ে সেটি দিয়ে আমি মাছগুলো এঁকে নিয়েছি। এরপর এই রঙের উপর আমি লাল রং করে নিজের ইচ্ছা মতনই কিছু কিছু জায়গায় এভাবে লাল রং করে নিয়েছি। লাল রং করার পরে মাছগুলো অনেক বেশি সুন্দর লাগছিল।